এই যে দেখো আমি ডালগোনা কফি বানিয়েছি। তো ডালগোনা কফিটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন এটা হলো আমার আর এটা হলো অহনার। আমরা এখন ডালগোনা কফি খাবো। এতক্ষণ তো দেখলে যে ডালগোনা কফিটা আমি বানিয়েছি, এখন খেয়ে দেখাতে হবে না আসলে কেমন হয়েছে। বিসমিল্লাহ, আল্লাহ মালিক। অনেক মজা হয়েছে। কে কে বানাতে পারো আমার মতো এরকম ডালগোনা কফি কমেন্ট অপশনে জানিয়ে দিবে, ঠিক আছে? আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, কমেন্টের লেন্থটা একটু বড় করবে যাতে করে আমি তোমাদের কমেন্টটা প্রত্যেকটা ভিডিওয় ওঠাতে পারি, ঠিক আছে? কমেন্ট ওঠালে কি হয়, তোমরা প্রত্যেককেই কিন্তু জানো যে কমেন্ট উঠিয়ে দিলে কি হয়, অর্থাৎ আমার যত আর এই যে এখানে হলো এখন আমি রাতের রান্না করে নিচ্ছি। আর রাতের রান্নায় যা যা থাকছে সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে তো দেখতেই পাচ্ছো রাজহাঁস রান্নার জন্য রাজহাঁসটা এই যে কষাচ্ছি তেলে। আর এদিকে তো আলু আর হলো এই তো আলুগুলো সুন্দর করে কেটে কেটে তারপরে যে ধুয়ে নিচ্ছি। আর এখানে ছিল চুই ঝাল আর হলো গোটা রসুন। চুই ঝাল আর গোটা রসুন রাজহাঁস, গরুর মাংস, খাসির মাংস আর অন্যান্য যে কোনো মাংসে কিন্তু চুই ঝালের একটা ভীষণ চাহিদা। আর এই চাহিদা মেটানোর জন্য আমরা কিন্তু চুই ঝাল কালেক্ট করে থাকি বিভিন্ন অঞ্চল থেকে। বিশেষ করে খুলনা অঞ্চলে চুই ঝালের প্রচারটা বেশি, আর ওখানেই কিন্তু চুই ঝাল জন্ম বেশি হয় চুই ঝালের। আমি যেহেতু চট্টগ্রাম থাকি, যার কারণে হলো আমি এভাবেই কালেক্ট করে রেখে দিই। ফ্রিজে রাখলে বেশ কিছুদিন রাখা যায় আর এভাবেই রেখে খাওয়া যায়। তো আমি প্রত্যেকটা মাংসেই কিন্তু চুই ঝাল দেওয়ার চেষ্টা করি। আর চুই ঝাল হলো আমার অনেক প্রিয় একটা ঝাল। তো ঝাল বলেন আর ডাল বলেন, ডালের মধ্যে ঝাল ঝাল বিষয়টা আছে। আর বেশ ভালো একটা স্মুদি, একদম সফট একটা কি বলবো মাখন মাখন বিষয় আছে, যার কারণে এই চুই ঝালটা আমার কাছে বেশ ভালো লাগে। এই যে আমি হলো রান্না করে নিচ্ছি। আর এদিকে হলো আমি সন্ধ্যায় ডালগোনা কফি বানিয়েছিলাম। আর অহনা আজকাল হলো বেশি বেশি বায়না করতেছে কফির জন্য, যার কারণে হলো আমি প্রতিনিয়ত তাকে একটু কফি দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু তার পরীক্ষা চলছে, তাকে একটু কফি বা চা খাওয়ানো আমার একান্তই প্রয়োজন বলে মনে করছি। কারণ হলো সে অনেক রাত জেগে জেগে পড়ে। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আগে এই ছোট ছোট ব্লগগুলো শেয়ার করতাম, তো অনেক সময় ভিউ কম হয়, তারপরে যে কেউ ঠিকমতো ব্লগগুলো কমপ্লিট দেখে না, যার কারণে এখন একটু কমিয়ে দিয়েছি। ওই যে মনের জোরটা কমে গিয়েছে, মনে এখন আর ইচ্ছা লাগে না যে ব্লগ ভিডিও বানাই বা ব্লগ ভিডিও আপলোড করি। সত্যি কথা বলতে যাদের দেখাবো তারাই যদি না দেখে, তাহলে ভিডিও বানিয়ে কি হবে? আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আমার মতো যারা ভিডিও মেক করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে একটা ভিডিও বানাতে কতটা শ্রম দিতে হয় আর কতটা সময় দিতে হয়। তো শ্রম, সময়, মেধা সব কিছু দিয়ে আমি একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য, আর আপনারা ইনডোর করে গেলেন, তাহলে কি হলো? সেই আসবেন, কিন্তু ফুল ভিডিওটা দেখলে কি হয়? এতে আপনারা যদি ফুল ভিডিও না দেখেন, আপনাদের চ্যানেলেরও আপনাদের আইডিরও প্রবলেম হবে, আর সাথে সাথে আমারটা তো হবেই। তো আমারটার প্রবলেম নিয়ে এখন আর আমি ভাবি না, যার কারণে আমি দীর্ঘদিন যাবৎ এই ওয়াইটি প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি, কিন্তু বেনিফিটটা তেমন কিছুই পাইনি, আরও পেয়েছি কষ্ট। ঠিক আছে, এই ভিডিও এডিট করতে করতে মাথায় আমার এমনি মাইগ্রেনের প্রবলেম, তারপরেও এই মাথার সমস্যাটা বেশি বেড়ে যায়। এই যে রাজহাঁস, চুই ঝাল আর হলো গোটা রসুন একত্রে করে রান্না মাংসর ফাইনাল লুকটা কেমন হয়েছে? রান্নাটা দেখতে যে এতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে আরও দ্বিগুণ বেশি স্বাদ লেগেছে। সেটা আমি কিভাবে বুঝছি একটু করে আপনারা দেখলে বুঝতে পারবেন, অর্থাৎ আমার খাওয়ার দিকে ফলো করলে বুঝতে পারবেন যে কোনটায় কত স্বাদ হয়েছে। তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো মাংসের টুকরো দিয়ে এবং চুই ঝাল
আর তার সাথে থাকছে রসুন, গোটা রসুন সেদ্ধ। অর্থাৎ মাংসের সাথে আমি এভাবে গোটা রসুন দেওয়ার চেষ্টা করি, যেটা কিনা অনেক স্বাদ বাড়িয়ে দেয় আমার কাছে। অর্থাৎ মাংস না, খাদ্যের স্বাদ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, দেখতেই তো পারছো আমি খাচ্ছি। সাথে নিয়েছি রাজহাঁসের মাংস 1 পিস, আলু, আর হলো এখানে চুই ঝাল 1 টুকরো, আর তার সাথে আছে রসুন। রসুনটা যে এত টেস্টি হয়েছিল, এত টেস্টি বলে বোঝাতে পারবো। আর তার সাথে যারা যারা আমার মতো ঝাল প্রেমী আছো, তাদের জন্য চুই ঝালটা তো বেস্ট একটা ঝাল। তো আমি একে একে করে সব কিছুই কিন্তু টেস্ট করে নিচ্ছি। তার মধ্যে কিন্তু একটু পানি খেয়ে নিতে হবে, যার কারণ হলো খাবারের সাথে সাথে যদি পানি খাওয়া হয় তাহলে কিন্তু অর্থাৎ খাদ্যনালীটা একটু ক্লিয়ার থাকে। অর্থাৎ অনেকক্ষণ না খেয়ে থাকলে, আমি তো বেশ অনেকটা সময় ধরেই রান্না করেছি, তারপরে ফ্রেশ হয়েছি, তারপরে খেতে এসেছি। তো ততক্ষণের মধ্যে আমার তো আর কিছু খাওয়া হয় নাই, যার কারণে আমার খাদ্যনালী একটু শুকনা শুকনা ভাব